বাবুরে, এটি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। বন্ধুরা আপনারা দেখি কন, হেতি বাংলাদেশের সুদর্শন পুরুষ কেমতে হয়। আর মনে হইতাছে হেতিরে যারা বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা দিছে, হেরা গাঁজা কেনার টাকা পাইলো কোথায়? এত গাঁজা কেনার টাকা এরা পায় কই? কারণ হেতিরে যদি গাঞ্জাখোর নাই হয়, তাইলে তাইলে একজন হাফ লেডিস যে নিজে পুরুষ না মহিলা সেটাই হেতি নিজে কইতে পারে না। তো হেতিরে কেমতে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা দেয় বিচারক মন্ডলী। হেতিরে আবার বিচারক মন্ডলী হাজিছে। তো আই হেতিগো কিতা কইতাম, হেতিগো তো কিছু কওয়ার নাই। বন্ধুরা আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন আই কিন্তু এই ধরনের আলতু ফালতু ভিডিও বানাই না বা তৈরি করি না। কিন্তু এই ভিডিওটা না বানাইয়া আই আর থাকতে পারলাম না। কেন পারলাম না জানেন? কারণ এই ভিডিওটা যদি আমি না বানাই তাহলে আমাকে হিরো আলম ভাই মাইন্ড করতে পারে। হেতিরে যদি আমরা সুদর্শন পুরুষ হিসাবে গ্রহণ করে নেই তাহলে আমাকে হিরো আলম ভাই কি দোষটা করছে? আমাকে হিরো আলম ভাই কিন্তু হেতের থেকে অনেক সুদর্শন। হেতের থেকে চেহারায় ফেস কাটিং এ সব দিক দিয়ে তার ঠিক আছে। তার হিরো হিরো আলম ভাইয়ের সব কিছুই ঠিক আছে। হেতে কি আদৌ পুরুষ নাকি মহিলা নাকি হেডা হেডা মানে কোনটা বুঝছেন তো বন্ধুরা? আপনারা আপনারা না বুঝলে আই কিবা করে আপনাকে বুঝাইতাম। আপনাকে বোঝানোর কোনো কায়দা নাই। এক কথায় হাফ লেডিস বা হিজড়া জাতীয় যে একটা প্রোডাক্ট আছে না, সেইটার মতন এইটারে দেখা যায়। মানে এটারে কইবার লাগছে এটা নাকি সুদর্শন পুরুষ। আমনে গোদারে বিচার দিয়ে দিলাম সুদর্শন পুরুষ আসলে কি হেতিরে দেখা যায়? হেতি নারী না পুরুষ হেতি নিজেই কইতে পারে না। হেতিরকে দেখা যায় হাফ লেডিস এর মতো। তো বন্ধুরা, আর কথা এবং ভাষায় যদি আপনারা ভুল বুঝি থাকেন, আপনারা যদি কষ্ট পাই থাকেন তাহলে ক্ষমা করে দিয়েন। কারণ আজ যেই ভাষায় কথা কইতে আছি এটা হলো নোয়াখালীর একটা ভাষা টেস্ট করবার লাগি এই কথাগুলো আপনাদের কাছে কইলাম। কিন্তু আজ জানি যে আর নোয়াখালী ভাষা সহিশুদ্ধভাবে হয় নাই। কারণ আই কখনো নোয়াখালী ভাষায় কথা বলি নাই। এই ফার্স্ট নোয়াখালীর ভাষায় কথা বলার চেষ্টা করেছি। তো আমি নোয়াখালীর ভাষা বলেন, ঢাকার ভাষা বলেন, এই দুইটা ভাষা, বরিশালের ভাষা মোটামুটি বলতে পারি। যেটা বললে হয় না আবার, যার কারণে কখনো বলি না। আজকে একটু টেস্ট করলাম, পরীক্ষা করলাম। তো আপনারা যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওটি জাস্ট ফানমূলক করলাম। আসলে সুদর্শন পুরুষ ছিল পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে আর কেউ সুদর্শন নেই, যার উসিলায় তামাম পৃথিবী তামাম মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।